জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। দেখতে দেখতে চলেই এলো প্রায় রাধা অষ্টমী। আজ শনিবার, মাঝখানে শুধুমাত্র দুদিন আমাদের বাড়িতে যে উৎসব হবে তার দুদিন, এক হচ্ছে রবিবার আর হচ্ছে সোমবার। মঙ্গলবার ললিতা সপ্তমী থেকেই উৎসবের সূচনা হয়ে যাবে। তারই দেখো প্রিপারেশন কিন্তু খুব জোরদার করে চলছে, চলতেই হবে, হাতে তো আর সময় নেই। এটা হচ্ছে কুঞ্জের ঠিক সামনের জায়গাটা। এখানে এখন সমস্ত লাইট লাগানো হচ্ছে, আজ থেকেই প্যান্ডেলের কাজও শুরু হয়েছে। এইখানটাতেই কিন্তু রাধারানীর জন্মলীলা কীর্তনটা প্রত্যেকবার এখানেই হয়, প্রভুপাদ এখানেই করেন। এবারও কিন্তু যথারীতি তাই হবে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম শিবাসঙ্গনের নাট মন্দিরে। এখানেও দেখো প্যান্ডেল করে দেওয়া হয়েছে, আলো লাগানো হয়েছে, আরও আলো লাগানো চলছে। আর প্যান্ডেলের কাজও পুরোপুরি শেষ হয়নি, বাঁশের এটা কাজ হয়েছে। আর আজকে কিছু জায়গায় ওই ত্রিপালগুলো দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি তো হতেই পারে। আজ দুপুর থেকেই যেমন যথেষ্ট বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ত্রিপাল তো দিতেই হবে, সেগুলো দেওয়া হয়েছে, এখনও পুরোপুরি শেষ হয়নি। তো এখানেও কিন্তু সবাই বসেন এবং প্রয়োজন হলে এখানেও কিন্তু প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা হয়। এই দেখো এইখানে এই যে মহাপ্রভুর নিজের হাতে লাগানো এই যে কুল গাছটি, এই কুল গাছটাকেও কিন্তু সবুজ রঙের একটা আলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখন তো আপাতত বাইরে যেতে পারছি না, কিন্তু এই গেটের বাইরেও একটা কিন্তু ওই প্যান্ডেলের গেট হবে এবং লাইট লাগানো হবে, সেই সব কিছুই হবে। আর এবার এদিকে চলে যাই, এদিকটাতে দেখো এখানেও প্যান্ডেল তৈরি হচ্ছে। বাঁশের স্ট্রাকচারটা তো দাঁড় করানো হয়ে গেছে, ত্রিপাল এবং কাপড় হয়তো আগামী কালকেই তারা লাগিয়ে দেবে। এই জায়গাটাতেই কিন্তু বৈষ্ণব সেবা হবে এবং তারপর এই জায়গাটাতেই কিন্তু ভক্ত সেবাও হবে। মানে যত ভক্তরা আসবেন রাধা অষ্টমীতে, তো তোমরা জানো যে গেট খুলেই কিন্তু সবাইকে প্রসাদ পাওয়ানো হয়, যে যে আসবে সবাই প্রসাদ পাবে, এখানেই প্রসাদ পাবে। আর এখানে যে মনুদারা এখনও কাজ করে যাচ্ছে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে। ওরা এখন মালপোয়া তৈরি করছে, দুরকম মালপোয়া হবে, একরকম হয়ে গেছে, আরেক রকম মালপোয়া ওরা তৈরি করছে। রান্নাঘরের ভেতরটা এত গরম, ওই জন্য ওরা বাইরেই করছে। আর আজকেই মোটামুটি মুদিখানার বেশিরভাগ খরচ কিন্তু চলে এসেছে, সেগুলোকে ভান্ডার ঘরে যে এখানে রাখা হয়েছে। এবার আস্তে আস্তে খুলে সাজিয়ে নেওয়া হবে, তেল সবই মোটামুটি চলে এসেছে, অল্প কিছু বাকি আছে। এবার এগুলো এখন ওই সাজিয়ে সাজিয়ে রাখা হবে। চালও আজকে চলে এসেছে, সরষের তেল, সাদা তেল, যা যা দরকার মোটামুটি সব এসেছে, আরও টুকটাক খুচখাচ করে আসবে। আর ওই সবজির বাজার, কাঁচা বাজার যেটা, সেটা কিন্তু প্রত্যেক দিনেরটা ওই প্রতিদিন বা তার আগের দিন এভাবে করা হবে, তা নাহলে তো নষ্ট হয়ে যাবে। এই যে মনুদারা এতদিন ধরে যে 56 ভোগের বিভিন্ন খাবার বানিয়েছে, সব এই ঘরেই রাখা হয়েছে ফ্যান চালিয়ে। এখানে দেখো এই ওগুলোকে সাজানো হবে, তো ছোট ছোট এই গামলা বলে না টব বলে আমি জানি না, তো সেগুলোকে এখানে পরিষ্কার করা হচ্ছে। এইখানে ওই বৈষ্ণব সেবার জন্য বৈষ্ণবদের সামান্য একটু দান যা দেওয়া হবে সেই সব জিনিসপত্র এসেছে, বালক সেবার জিনিসপত্র। আর এই দেখো, এই হচ্ছে রাধারানী এবং অষ্টসখীর পোশাক। এই কাপড়টা কিন্তু তোমরা দেখেছো জন্মাষ্টমীতে, শ্যামের কিন্তু এই কাপড়ের পোশাক হয়েছে, তখন রাধারানীর বানানো হয়নি। এখন এই রাধা অষ্টমী উপলক্ষে ওই কাপড়েরই রাধারানী এবং অষ্টসখীর জন্য পোশাক এবং এই যে তাদের ওড়না, ঘাগরা এবং ওড়না তৈরি করা হয়েছে। আর এগুলো হচ্ছে নতুন বিছানার চাদর এবং বালিশের ওয়ার। এই রাধাষ্টমী উপলক্ষে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার তৈরি করা হয়েছে। আমরা মোটামুটি ওই সোমবার নাগাদ এগুলো সব পরিয়ে রেডি করে দেব। সব ঠিক আছে, সমস্ত কিছুই ঠিক আছে, সব প্রিপারেশন হচ্ছে। রাধা অষ্টমী উৎসব সামনে, উৎসব পালনও নিশ্চয়ই করব, দুর্গাপুজো আসছে তাও পালন করব, সব হচ্ছে, পালন করছি। নিজেদের স্বাভাবিক জীবনযাপন যেহেতু বন্ধ হয়নি, সেহেতু সেবা পুজো কোনো কিছুই বন্ধ হবে না, এটাই স্বাভাবিক। এবং রাধা অষ্টমী উৎসব প্রত্যেকবারের মতো এবারও নিশ্চয়ই হবে। কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু কোথাও গিয়ে সারাটাক্ষণ মনের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা, একটা দুঃখ কাজ করে যাচ্ছে। কি হবে বলো তো? এই যে আমাদের ছোট্ট মেয়েটি, ছোট্ট বোনটি এই যে মারা গেল, এত নির্মমভাবে মারা গেল বলবো না, মারা হলো। এই যে এত নির্মমতা, এত হিংস্রতা, এর কি সত্যি সত্যি কোনো বিচার হবে না? আচ্ছা ধরো
যে করেছে বা যারা করেছে জানি না, একজন না একাধিক জন, যদিও বিভিন্ন মিডিয়াতে যেরকম খবর দেখছি তাতে তো মনে হচ্ছে একজন নয় একাধিক জন। যাই হোক, একজন হোক বা একাধিক জন, যারা সরাসরি এই খুন এবং ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত, তারা শাস্তি পাবে। আমরা জাস্টিস ফর আরজি কর চাইছি, তাদের হয়তো ফাঁসিও হলো, কিন্তু তাতেই কি সবটা মিটে যাবে? এই যে যারা এই তথ্য প্রমাণ লোপাট করলো, যারা এই ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইলো, যে প্রশাসন, যে সিস্টেম এই পুরো ব্যাপারটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা এতদিন ধরে চেষ্টা করে যাচ্ছে একে কোনো মতে ধামাচাপা দিতে, তাদের কি কোনো শাস্তি হবে না? তাদের কি কোনো পরিবর্তন হবে না? যদি তাদের কোনো পরিবর্তন না হয়, তাহলে কি এই রকম অভয়ার মতো ঘটনা আরও ঘটবে না? এই যে দেখো, বিভিন্ন মিডিয়াতে দেখছি কত কত দুর্নীতি এখন ধীরে ধীরে সব ধরা পড়ছে। যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগের নথিপত্র তারই বাড়ি থেকে উদ্ধার হচ্ছে। এটা কি ব্যাপার? এটা কি ব্যাপার? কত বড় চক্র এর পিছনে কাজ করছে? তাহলে কি এই বোনটির মৃত্যুর ঘটনার পেছনে এই ধরনেরই কোনো দুর্নীতি কাজ করছে? ও কি সত্যি সত্যি কিছু এমন জেনে ফেলেছিল যে বাইরে আসলে অনেকের পক্ষে খুব বিপদ, যারা নাকি ভীষণ প্রভাবশালী? প্রভাবশালী কারা? কাদের করে বলবো প্রভাবশালী? এদের কি কোনো বিচার হবে না? যারা এতদিন ধরে এই ব্যাপারটাকে চাপা দেওয়ার এত রকম চেষ্টা করছে, তাদের কি কোনো বিচার হবে না? এই যে মেয়েটির মা এবং বাবা এই যে প্রেস কনফারেন্স করেছিল, আমি শুনলাম, সেটা সত্যি কি মানে ভীষণ কষ্টকর বলতো? কি ভীষণ কষ্টকর সেই মা বাবার পক্ষে। একটা মৃত্যু, মানুষ তো মারা যাবেই, এটা তো স্বাভাবিক, কিন্তু মানুষের মৃত্যুটাও সম্মান পাবে না? একটা মিনিমাম রেসপেক্ট পাবে না? আমরা কার কাছে যাব? তুমি, আমি, আমরা তো সাধারণ মানুষ। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, আমাদের কোনো প্রভাবশালী দাদা মামা কাকা কেউ নেই, আমরা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ আমরা কিসের ভরসায় থাকি? না, আমার সঙ্গে যদি কোনো অন্যায় হয় আমি নিশ্চয়ই একটা বিচার পাবো, আমাকে প্রশাসন বাঁচাবে, আমাকে প্রশাসন দেখবে, আমি পুলিশের কাছে যাব, পুলিশ ন্যায় করবে, আমি কোর্টে যাব, আমি বিচার পাবো, আমি ন্যায় পাবো। এইটাই তো আমাদের আকাঙ্ক্ষা, আমরা সাধারণ মানুষ কিন্তু এটাই আশা করি। কিন্তু এই যে এই যে আগামীকাল হয়তো 1 মাস হবে, 9th অগাস্ট থেকে এই তো 9th সেপ্টেম্বর সোমবার, এই 1 মাস ধরে যা যা সমস্ত দেখছি না, এই যে যা যা সমস্ত মিডিয়াতে আসছে, জানি না কতটা ঠিক কতটা ভুল, কিন্তু দেখো একটা কথা তো আছে, যা রটে তার কিছু তো বটেই। এবং এটা যে বেশ কিছু বটে সেটা তো বোঝাই যাচ্ছে, মানে ডাল মে কুচ কালা হের থেকে পুরো ডালটাই যে কালো এটা তো বোঝাই যাচ্ছে। এই 1 মাস ধরে এই যে এত রকম কিছু দেখছি, সত্যি ভরসাটা উঠে যাচ্ছে, পুরো বিশ্বাস, পুরো ভরসাটা উঠে যাচ্ছে। কার কাছে যাব আমরা সাধারণ মানুষ? কি আছে আমাদের? কাকে ভরসা করব? কোন সিস্টেমকে ভরসা করব? খুব 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 দুশ্চিন্তার এবং একই সঙ্গে ভীষণ হতাশাজনক, খুবই হতাশাজনক। দেখা যাক, 9 তারিখে তো আবার সুপ্রিম কোর্টের শুনানি আছে, দেখা যাক সিবিআই কি করতে পেরেছে, সুপ্রিম কোর্ট কি করতে পারে, কত দূর যাওয়া যায়। তবে সত্যি খুব হতাশাজনক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভজনে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।